আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ক্রিকেটীয় জ্ঞানের একটা পরীক্ষা নেওয়া যাক। জ্ঞানের পরীক্ষাটা আমিও দেওয়ার চেষ্টা করছিলাম। আমি ধারাভাষ্যে ছিলাম বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় ওডিআইতে, এবং সেখানে ৩৯তম ওভারে একটা দারুণ ঘটনা ঘটেছে, খুবই ড্রামাটিক একটা ঘটনা ঘটেছে, যেখানে সালমান আলী আঘা তিনি নন স্ট্রাইকিং এন্ডে ছিলেন, রিজওয়ান ব্যাটিং করছিলেন, মেহেদী হাসান মিরাজ তিনি বোলিং করছিলেন। মিরাজের ওই বলটা রিজওয়ান স্ট্রেট ড্রাইভ করেছেন, পাঞ্চ করেছেন, এবং সালমান আলী আঘা বরাবর বলটা আসছিল, মিরাজ সে বলটা ঠেকিয়েছেন পা দিয়ে। এবং তারপর সালমান আলী আঘা যিনি ক্রিজের বাইরে দাঁড়িয়েছিলেন নন স্ট্রাইকিং এন্ডে, কোনো এক কারণে থেমে থাকা বলটা তিনি হাতে তুলে নেওয়ার চেষ্টা করছিলেন, তবে তার আগেই মেহেদী হাসান মিরাজ বলটা নিয়ে স্টাম্পটা ভেঙেছেন নন স্ট্রাইকিং এন্ডে। সালমান আলী আঘা তিনি কিন্তু পপিং ক্রিজের বাইরে ছিলেন, এবং মেহেদী মিরাজ স্টাম্প ভেঙে আবেদন করেছেন আম্পায়ার, সে আবেদনের জন্য তৃতীয় আম্পায়ার শরণাপন্ন হয়েছেন, এবং গতানুগতিক যে রান আউটের নিয়ম, যেহেতু ব্যাটার আউট অফ হিস ক্রিজ ছিলেন, সেই ক্ষেত্রে সালমান আলী আঘা আউটই হয়ে যাবেন এবং হয়েছেনও। তবে এই ঘটনাটা নিয়ে এত নাটক কেন চলছে, কেন আমরা ক্রিকেটীয় জ্ঞান নিয়ে আলোচনা করছি? রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপারে একটা ভালো ধারণা আমাদের সবার ডেফিনেটলি থাকতে হবে, এবং সেই জায়গাটায় স্পোর্টসম্যানশিপ স্পিরিট কোন কোন জায়গায় আপনি সংযুক্ত করবেন, কোথায় করবেন না, সেটাও কিন্তু মিলিয়ে দেখার একটা বিষয় থাকে। মানকারের সঙ্গে এই ইনসিডেন্টটাকে আপনি কোনোভাবেই কিন্তু একসাথে করতে পারবেন না। ওই জায়গাটার মধ্যেই আমার মনে হয় কনফিউশন হচ্ছে মানুষজনের মধ্যে, এবং তারা কিন্তু মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছে যে নেগেটিভ কথাবার্তা বলছেন যে মেহেদী হাসান মিরাজ নাকি স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে গিয়ে এই রান আউটটা সম্পাদন করেছেন, যেটা তিনি হয়তো নাও করতে পারতেন। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে একেবারেই এরকম ছিল না এই ইনস্ট্যান্সে। সালমান আলী আঘা বরঞ্চ যেটা করেছেন, সেটা তার এন্ড থেকে আমি বলবো একটা বিরাট বড় ব্রেন ফেড মোমেন্ট। তিনি ভুলে গিয়েছিলেন যে বলটা তখনও অ্যাক্টিভলি রোল করছে, ডেড বল এখনো হয়ে যায়নি, এবং তিনি পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে আছেন, এবং তিনি মোটামুটি মেহেদী মিরাজকে অবস্ট্রাক্ট করার চেষ্টা করছিলেন যেন ঠিকমতো মিরাজ ফিল্ডিংটা না করতে পারেন। তারপরও সুবিধাজনক একটা অবস্থায় বলটা থাকাতে মিরাজ বলটা নিয়ে স্টাম্পটা ভেঙেছেন। সালমান আলী আঘা প্রথমেই যেটা তার করার দরকার ছিল, সেটা হচ্ছে তার পপিং ক্রিজে ফিরে আসা। পপিং ক্রিজ থেকে বাইরে যে তিনি দাঁড়িয়েছিলেন, সেখান থেকে পপিং ক্রিজে তিনি ফিরে আসবেন, সেটাই তার মূল কাজ হওয়ার কথা। সেটা না করে তিনি কোনো এক কারণে, কোনো এক অদ্ভুত কারণে বলটা হাতে তুলে মিরাজকে দেওয়ার চেষ্টায় হাত নামিয়েছিলেন তিনি নিচে। অবাক হয়ে গিয়েছে ব্যাপারটা দেখে, এবং সেটা দেখে অনেক যারা অনেরে কমেন্ট্রি করছিলেন, পাকিস্তানি কমেন্টেটর রামিজ রাজা, ফর্মার ক্রিকেটার, তিনি কিন্তু আবার স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিষয়টা সামনে তুলে ধরছিলেন, এবং সালমান আলী আঘাও যাওয়ার আগে অনেক কটু কথা বলতে বলতে গিয়েছেন। রাগের চোটে তার হেলমেট, তার গ্লাভ সবকিছু ছুঁড়ে মাটিতে ফেলে দিচ্ছিলেন, এবং তিনি বারবার বলছিলেন যে এটা আসলে মেহেদী মিরাজ যেটা করেছেন সেটা ঠিক করেননি। তবে পুরোপুরিভাবে গেমের রুলসের ভেতরে থেকে মিরাজ করেছেন, এবং শুধুমাত্র গেমের রুলসের ভেতরেও না, মেহেদী হাসান মিরাজ স্পোর্টসম্যানশিপ স্পিরিট বলেও যেই ব্যাপারটা থাকে, যে ইনট্যাঞ্জিবল ব্যাপার থাকে, সেখানেও কোনো ধরনের বাধার কাজ কিন্তু তিনি সেখানে করেননি। তিনি তার কাজটা যেটা করার কথা সেটাই তিনি করেছেন, এবং মেহেদী হাসান মিরাজকে কোনোভাবে এই জায়গায় দোষারোপ করার কোনো উপায় নেই। পুরোপুরি দোষটা অ্যাকচুয়ালি সালমান আঘাকেই দিতে হবে, যে তিনি ওই মুহূর্তে তার ব্রেইনটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারেননি। তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি আসলে একটা অ্যাক্টিভ বলকে ধরার চেষ্টা করছেন। এই নিয়মটায় তিনি যদি বলটা ধরেও ফেলতেন, সাপোজ আমরা ধরে নিই হাইপোথেটিক্যালি যে মিরাজ বলটা রিচ করতে পারছেন না, সালমান আলী আঘা নিজেই বলটা হাত দিয়ে ধরার চেষ্টা করছেন বা ধরে ফেলেছেন, বলটা হাতে উঠিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রেও যদি বাংলাদেশ আবেদন করতো আম্পায়ারের কাছে যে সালমান আলী আঘা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডার, এরকম একটা সিচুয়েশন তৈরি করেছেন যে বোলারকে রান আউট করার একটা সুযোগ তৈরি করা থেকে, বা ফিল্ডারকে রান আউট করার একটা সুযোগ তৈরি করা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন, বা ওই অ্যাটেম্পটে গিয়েছেন, তাহলেও কিন্তু ওই অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড বা অবস্ট্রাক্টিং দ্য অ্যাটেম্প টু টেক দ্য রান আউট, ওটার কারণেও কিন্তু সালমান আলী আঘা আউট হয়ে যেতে পারতেন, এবং সেটা ক্রিকেটীয় নিয়ম বহির্ভূত হবে না, ক্রিকেটীয় নিয়মের ভেতর থেকেই হওয়ার কথা ছিল। সো ওই জায়গার ভেতরে আমি অনেকটা অবাক হয়েছি সালমান আলী আঘার রিয়াকশনটা দেখে। আমি অনেকটা অবাক হয়েছি কমেন্ট্রি বক্সে পাকিস্তানি কমেন্টেটর রামিজ রাজার যেই উক্তিটা ছিল রিগার্ডিং স্পোর্টসম্যানশিপ স্পিরিট, সেটা দেখে অবাক হয়েছে, এবং আরও বেশি অবাক হচ্ছি যারা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটাকে কেন্দ্র করে মেহেদী হাসান মিরাজকে ট্রোল করছেন, কারণ তিনি একেবারেই কোনো ধরনের ভুল কিছু করেননি। আপনি টাইম আউটের সঙ্গে এই সিচুয়েশনটা মেলাতে পারবেন না। আপনি একটা মানকাট সিচুয়েশন, যেখানে একজন বোলার বল করতে আসার সময় যদি দেখেন নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটারটা বের হয়ে গেছেন, তখন তাকে রান আউট করে দিচ্ছেন, সেটাও কিন্তু বলা যেতে পারে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের সঙ্গে হয়তো সাংঘর্ষিক, কারণ বলের অ্যাকশনটা শুরু হচ্ছে, তখনও বলে ব্যাটের লড়াইটা স্টার্ট হয়নি, ওই একটা বলের অ্যাকশন শুরু হওয়ার মুহূর্তেই বোলার ব্যাটারকে অসতর্ক অবস্থায় রান আউট করে দিচ্ছেন। সেই সিচুয়েশনটাকেও অনেক সময় বলা যেতে পারে যে হ্যাঁ, ব্যাটারকে আপনি একটু ওয়ার্নিং দিলেন বা স্পোর্টসম্যানশিপ স্পিরিট সেখানে দেখালেন। এই যাত্রায় কিন্তু সেই ধরনের কোনো কনটেক্সটই হয়নি, সেই ধরনের কোনো সিচুয়েশনই হয়নি। সো আমি এটাই বুঝতে পারছি না আসলে যে কেন এটাকে নন স্পোর্টসম্যানশিপ স্পিরিটের একটা এক্সাম্পল হিসেবে ধরে নেওয়া হবে। এইখানে পুরোপুরি দোষটা চলে যাবে ব্যাটার সালমান আলী আঘার। তিনি ঠিকঠাকভাবে তার পজিশনাল সেন্সটা বুঝতে পারেননি, এবং ওই মুহূর্তের জন্য আমার মনে হয় যে তিনি বুঝতেই পারেননি কি ঘটছে।
তিনি খুবই ক্যাজুয়ালি সেই কাজটা করছিলেন। এবং চিন্তা করে দেখেন, একটা ইম্পর্টেন্ট মোমেন্ট ছিল সেটা। রিজওয়ান এবং সালমান এত ভালো একটা পার্টনারশিপ করছিলেন, সেই পার্টনারশিপ পাকিস্তানকে অন্তত 350 করে ফেলার একটা স্বপ্ন দেখাচ্ছিল। ওই একটা ভুল সিদ্ধান্তের কারণে রান আউটও তিনি হলেন। প্লাস আমার মনে হয় যে তিনি তার অ্যাকশনসে প্রমাণ করেছেন যে তিনি আসলে বুঝতে পারছেন না যে দোষটা আসলে তার। মেহেদী হাসান মিরাজ, আপনার গিলটি ফিল করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি সঠিক কাজটাই করেছেন। বাংলাদেশও সঠিকভাবেই উইকেটটা নিয়েছে। নিয়মের ব্যাপারগুলো আমাদের আসলে আরেকটু বেটার জানা দরকার কোনো একটা ওপিনিয়ন দেওয়ার আগে। কেমন লাগলো ভিডিওটি জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং আপনাদের মতামতটাও জানিয়ে দেবেন যে এই সিচুয়েশনটাকে আপনাদের আসলেই কি স্পোর্টসম্যানশিপ স্পিরিট বহির্ভূত মনে হয়েছে, নাকি নিয়মের ভেতরে থেকে প্রপার কাজটাই মিরাজ করেছেন। ভুলটা আসলে সালমান আলী আঘারি হয়েছেন, এবং হয়তো তিনি নিজেই নিজের উপর বিরক্ত হয়ে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে ফেলেছেন। সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।